একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। আপনারা জানেন গতকাল বাংলাদেশ টেস্ট দলের প্লেয়ার নাইম হাসান, যিনি টেস্টে আসলে নিয়মিত কমই সুযোগ পান। সেই নাইম হাসান প্রিমিয়ার লিগ খেলতেছিল চট্টগ্রামে। সেই চট্টগ্রামে খেলার সময় সিএনজি দিয়ে আসার সময় পুলিশ তাকে হেনস্থা করেছে এবং তাকে মারও ধরেছে, মার দিয়েছে। শেষমেশ তিনি অনেক কথা বলতেছিল যে তিনি জাতীয় দলের প্লেয়ার, জাতীয় দলের টেস্ট খেলে, কিন্তু কোনো কথাই না শুনে পুলিশের 2 এসআই এবং আরও 2 কনস্টেবল তারা এলোপাথারি তাকে মার দেওয়া শুরু করেছে এবং কোনো কথা নেই, কোনো নেই। এটা কোনো কথা? একজন জাতীয় দলের প্লেয়ার যিনি টেস্ট খেলেছে বাংলাদেশের হয়ে, তাকে কেন এভাবে অপমান করা হবে? তাকে কেন এভাবে তার উপর চড়াও হবে পুলিশ বাহিনী? বাংলাদেশ পুলিশের উপর তো এই জন্য মানুষের আস্থা নাই। বিশেষ করে আজকে জাতীয় দলের প্রায় সব প্লেয়ারই কিন্তু একাত্মতা প্রকাশ করে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছে। মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, আরও জাতীয় দলের অনেক প্লেয়ারই কিন্তু তাদের নাইম হাসানের বিরুদ্ধে এরকম আচরণের জন্য অনেক প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছে একজন জাতীয় দলের প্লেয়ারের উপর কেন অপবাদ দেওয়া হবে। শেষমেশ তার কথা না শুনে যখন তাকে এলোপাথারি লাথি মার দিয়ে যখন থানায় নেওয়া হলো, তখন তিনি কথা বলতে চেয়েছিল, ফোন করতে চেয়েছিল, তখন তাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু শেষমেশ তাকে একটা ফোন দেওয়া হয় এবং তামিম ইকবালকে তিনি ফোন দিয়ে বলে যে তাকে এরকম করা হয়েছে, এরকম হেনস্থা করেছে। তখন তামিম ইকবাল চট্টগ্রামের পরিচালককে ফোন দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে এবং এটা প্রায় সারা দেশে প্রায় ছড়িয়ে গেছে এবং একজন ক্রিকেটারের উপর যেখানে এরকম অত্যাচার করা হলো, এরকম নির্যাতন করা হলো, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। নাইম হাসান থানায় যেয়ে বলেছে যে আমার একজন ক্রিকেটারের পরিচয় দিয়ে আপনারা হয়তো এখন অনেকেই আসতেছেন, অনেক সাংবাদিক আসতেছেন, আমাকে নিয়ে প্রচার করতেছেন। তাহলে আমি যদি একজন সাধারণ মানুষ হতাম, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতো? আপনারা কি তখন আসতেন? সাংবাদিকরা কি তখন আসতো? সাংবাদিকরা তার কথা উত্তর দিতে পারে না এবং এটা নিয়ে অবশ্যই সব ক্রিকেটারদের মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছে, তীব্র প্রতিবাদ দেখা যাচ্ছে। একজন ক্রিকেটার যেখানে পুরো দেশকে আলোকিত করেন, পুরো দেশের সম্মানকে তুলে ধরেন সারা বিশ্বে, সেই ক্রিকেটারের উপরে যদি পুলিশ কোনো কথা না শুনে, তার উপর যদি এরকম অত্যাচার জুলুম করে, তার উপর হেনস্থা করে, এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আশা করি, যদিও পুলিশের পক্ষ থেকে সেই 2 এসআই এবং কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে, এটা সাসপেন্ড করা আসলে যুক্তিসঙ্গত না। এটা নিয়ে আসলে একটা বিশদ আলোচনা হওয়া উচিত এবং এর বিরুদ্ধে চরম একটা শাস্তি নেওয়া উচিত। তা আপনার কী মনে হয়? এরকম এই নাইম হাসানের উপর যে পুলিশ বাহিনীর অত্যাচার করলো, এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আপনারা কী মনে করেন এবং পুলিশের কী শাস্তি দাবি করেন, এটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। এটা পুলিশের একদমই উচিত হয়নি।